বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। সকাল 11:15টার দিকে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয় আদালত চত্বরে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরপরই ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। পাশাপাশি বিস্ফোরিত বস্তুর ধরন ও উৎস খুঁজছেন তারা। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্টরা এই ঘটনা ঘটাতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের মধ্যে সাধাপুর ঘোড়া মসজিদের মাঠ থেকে এই বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, অজ্ঞাত 3 জন ব্যক্তি প্লাস্টিকের ড্রাম মসজিদের মাঠে রেখে যায়। খবর পেয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। জনমনে আতঙ্ক তৈরিতে দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। এ বিষয়ে আরো খবর জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব। অপু, বোম ডিসপোজাল ইউনিট কি ঘটনাস্থলে পৌঁছেছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হ্যাঁ তমাল, বোম ডিসপোজাল ইউনিট এই ঘটনাস্থলে অর্থাৎ পরে যে মসজিদের যে মাঠ সেখানে এসে পৌঁছেছে, কিন্তু তারা কাজ শুরু করেনি এখনো পর্যন্ত। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু পুরো এলাকাটা ঘিরে রেখেছে এবং যেখানে যেই জায়গাটিতে আসলে বোমটি রয়েছে সেটি লাল পতাকা নিশান সেটে দেওয়া হয়েছে। আমরা নিরাপদ দূরত্ব থেকে আসলে দেখানোর চেষ্টা করেছি, কারণ পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেহেতু এটি বোম সদৃশ বস্তু এবং এটি একটি প্রেসার কুকারের ভেতর সংরক্ষিত আছে এবং এর ভিতরে কী আছে সেটি তারা বলতে পারছে না। এই জন্য কিন্তু কাছেও যেতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কারণ তারা যেটি বলছিলেন যে হয়তো দুর্নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে, এই জন্য কিন্তু এই সংখ্যা থেকে তারা আসলে কাছে যেতে দিচ্ছেন না। তবে লাল পতাকা দিয়ে পুরো এলাকাটি একদম সিল করে দেওয়া হয়েছে, এর ভিতরে আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করবো, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার জন্য আমরা একটু চেষ্টা করি। এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছে, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আপনি তো অনেক আসছেন, আসলে আজকে এখন কি অবস্থা, এখানে কি ধরনের বোম ধারণা করা হচ্ছে? প্রেসার কুকারে বোম সদৃশ কিছু রাখছে। এখন আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে, মিডিয়া আছে এবং উৎসুক জনতা আছে। বোম ডিসপোজাল টিম ডিএমপি থেকে আসতেছে, অলরেডি কিছু লোক আসছে, বাকিরা আসতেছে, এডিসি স্যার আসবে, আইসা বোম ডিসপোজাল করবে আর কি। আচ্ছা, গত রাতে আমরা দেখলাম যে একটি সাভারের আরেকটি জায়গায় 5টি ককটেল উদ্ধার হয়েছে, তো এটি কি মনে করছেন আপনারা? এটা গতকাল কিছু আহমদপুর এলাকায় উদ্ধার হয়েছে, আজকে এই জায়গায় একটা সংবাদ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ওই জননিরাপত্তায় কাজ করছে, টহল জোরদার করছে এবং আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে। তমাল, শুনছিলেন আসলে এই জায়গাটিতে মানে একজাক্টলি বোমটি কোন জায়গাটাতে? এটা সামনে না, আসলে যে বালুর যে প্রাচীর, আমরা এখানে যেতে পারবো না কাছে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। এই যে লাল পতাকা দিয়ে, অর্থাৎ এই যে লাল যে পতাকা দেওয়া রয়েছে, এই পতাকার বাহিরে আসলে আমাদেরকে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এই জন্য আসলে আমরা একদম সব কাছ থেকে এটি দেখাতে পারছি না। তো পরবর্তী সংবাদে আমরা হয়তো চেষ্টা করবো আরো বোম ডিসপোজাল ইউনিট আসলে তারা যখন নিশ্চিত হবে যে কি ধরনের বোম কি আসলে, তারপরে হয়তো আরো। থাকুন, আপনার সঙ্গে পরবর্তী খবরে আবার দেখা হবে। অপু ওয়াহাব সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।